সুপ্রিয় দর্শক, চ্যানেল জেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে, যার ধারাবাহিকতায় এই অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে বিব্রত করার একটা চেষ্টা চালানো হচ্ছে। তার একটি হচ্ছে সনাতনী জাগরণী মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে একটি রাষ্ট্রদ্রোহ মামলায়। এই গ্রেপ্তার করার পরে আজকে ২৬ নভেম্বর চিটাগং যে আদালত, সেই আদালতে তাকে জামিন চাওয়া হয়েছিল, কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। এখন এইটার প্রতিবাদে সেখানকার সনাতনী জাগরণী মঞ্চ যারা কর্মী বাহিনী আছে তারা আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে, তার মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। তো এইটা তারা করতে পারে, যেহেতু তাদের নেতাকে গ্রেপ্তার করেছে, তারা মুক্তির দাবিতে এই আন্দোলন করতে পারে। কিন্তু যে মুহূর্তে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হলো সোমবার ২৫ নভেম্বর, এর পরপরই ভারতের কলকাতায় যে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শুভেন্দু অধিকারী পরিষ্কার হুমকি দিয়ে বলেছেন যে চিন্ময় প্রভুকে যদি সোমবার রাতের মধ্যে মুক্তি দেওয়া না হয়, তাহলে কলকাতার যে সনাতনী তার ভাইয়েরা আছে তারা সীমান্ত অবরোধ করে দিবে। এবং আরও একটা হুমকি দিয়েছে যে এই সময়ের মধ্যে যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে কলকাতায় যে বাংলাদেশের হাই কমিশনার অফিস আছে সেটাকে তারা ঘেরাও করবে বা অবরোধ করে বসে থাকবে। এটা হচ্ছে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। শেখ হাসিনা সরকার এখান থেকে পদত্যাগ করে শেখ হাসিনা নিজে পালিয়ে যাওয়ার পরে ভারতে আশ্রয় নিয়েছেন, এবং এই বিজেপি সরকারের আশ্রয় প্রশ্রয় তিনি আছেন। বিভিন্ন সময়ে তিনি টেলিফোন কল করে তার নেতাকর্মীদেরকে বাংলাদেশে প্রস্তুত হওয়ার জন্য বলেছেন, এবং সময় বেঁধে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই এই অন্তর্বর্তী সরকারকে তারা ফেলে দেবে। এবং এই ফেলে দেওয়ার জন্যে নানামুখী যে ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক যে তৎপরতা তারা চালাচ্ছে, সেটা কিন্তু সেই ৫ই আগস্টের পর থেকে, যেদিনকে তারা এই অন্তর্বর্তী সরকার যে ৮ই আগস্ট যখন শপথ নিয়ে চেয়ারে বসার পর থেকেই একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। প্রথমে ষড়যন্ত্রটা তারা করেছে আনসার বিদ্রোহ দিয়ে, তবুও সেই সময় পুলিশ বাহিনী তৎপর ছিল না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ হয়ে সেই আনসার বিদ্রোহকে ধূলিসাৎ করে দিয়েছে, তারা পণ্ড করে দিয়েছে। এরপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দপ্তরি ছিল তাদের বেতন জাতীয়করণ করার জন্য তারা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এরপরে বিভিন্ন স্কুল কলেজে এক ধরনের বিক্ষোভ মিছিল টিছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই ২-৩ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকায় যে একটা হচ্ছে ডেমরায় অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান যে কলেজ, সেই কলেজে হামলা করেছে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা, যে যৌথভাবে যে ২৫ নভেম্বর দিনভর সেই কলেজকে ভাঙচুর করেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। পুলিশ সেখানে খুব বেশি তৎপরতা চালাতে পারে নাই, তার কারণ তাদের সংখ্যায় অনেক কম থাকার কারণে। তো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কম থাকার এই সুযোগে একের পর এক এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে ৭ কলেজের শিক্ষার্থীরা তারাও আন্দোলন সংগ্রাম করে, কখনো শাহবাগ মোড়ে, কখনো সায়েন্স ল্যাবরেটরির মোড়ে, এইভাবে তারা আন্দোলন সংগ্রাম করে সারা ঢাকা শহরকে একেবারে স্থবির করে দেওয়ার মতো একটা পর্যায়ে নিয়ে আসছে। এর বাইরে আবার আমরা দেখলাম যে অটোরিকশা, যারা ব্যাটারি চালিত রিক্সা, তারাও কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে তারা সেনাবাহিনীর উপরেও আক্রমণ করেছে, রেল লাইন উপড়ে ফেলার মতো কাজ চেষ্টা করেছে তারা। তো এইসব আন্দোলন কিন্তু কোথাও কোথাও হচ্ছে একেবারে ন্যায্য দাবির ভিত্তিতে, কিন্তু কোথাও আবার হচ্ছে অন্যায্য দাবি নিয়েও সামনে আসে, এবং এর পেছনে কারা আছে এখনো পর্যন্ত
সরকার হয়তো মানে তার গোয়েন্দা সংস্থা বা পুলিশ বাহিনী সেই তথ্যগুলো খুব বেশি উদ্ঘাটন করতে পারছে না, যেহেতু তাদের এখনো পর্যন্ত কর্মী স্বল্পতার কারণে। আর যারা এখনো পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োজিত আছে এবং সরকারি দায়িত্ব পালন করছে, তারা তো ফেলে যাওয়া যে ফ্যাসিবাদী সরকার যে আহ, এখান থেকে বিদায় নিয়েছে, তাদের সহযোগীরাই কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে। সেটা পুলিশে হোক, প্রশাসনে হোক, বা বিচার বিভাগে হোক, বিভিন্ন জায়গায় তাদের এই সমস্ত দোসররা কিন্তু এখনো পর্যন্ত বসে আছে। তো এই সরকারের বিরুদ্ধে কিন্তু একের পর এক একেবারে নন স্টপ যে সাবোটাজ যেটা সেটা চলছে। তো এইখান থেকে সরকারের উত্তরণের যে পথগুলো আছে, সেই পথগুলো কিন্তু ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সরকার এখনো পর্যন্ত তার যে শক্তি সামর্থ্য, যে পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের পাশাপাশি সেনাবাহিনীও অনেক সময় তাদের সহযোগিতা করছে, কিন্তু আলটিমেটলি এই সহযোগিতা যে এমনভাবে এই সহযোগিতাগুলো খুব বেশি ফলপ্রসূ আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ আন্দোলন সংগ্রামগুলো এমনভাবে লাগাতারভাবে প্রতিদিন করা হচ্ছে যে সেই সমস্ত জায়গায় আহ, সহায়তা দেওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দেওয়ার মতো ওই সামর্থ্য কিন্তু এখনো পর্যন্ত সেনাবাহিনীতে বা পুলিশে নেই। তা আবার সেনাবাহিনী কিন্তু বিভিন্ন সময় বাইরে তারা যেমন দায়িত্ব পালন করছে, তাদেরকে সেনা ছাউনিতে যেও আবার একইভাবে দায়িত্ব পালন করতে হচ্ছে। তাহলে তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করার কারণে তারা যে এফোর্টটা দেওয়ার কথা ছিল এই সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য, সেইগুলো করা সম্ভব হচ্ছে না। এখন এই সুযোগটা নিয়ে শুধুমাত্র যে দেশীয় যে মানে যারা আওয়ামী লীগের, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ, যারা এখনো পর্যন্ত দেশের অভ্যন্তরে থেকে এই কাজগুলো করে যাচ্ছে, এই যে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সনাতনী মঞ্চের আদলে যে হিন্দু সম্প্রদায়ের যে নেতাকর্মীরা কয়েকটা মানে সমাবেশ করেছে, বড় বড় সমাবেশ করেছে। তারা একটা করেছে চট্টগ্রামে, যে চট্টগ্রামে বড় ধরনের তারা সমাবেশ করে সরকারের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেখানেও কিন্তু ওই সনাতন ধর্মের লোকজনদের আদলে বা তাদের পেছনে সবচেয়ে সহযোগিতা করেছে বা মদত দিয়েছে এই যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। আর এইটা দেওয়ার ফলে হয়েছে কি, তারা আরও শক্তি পেয়েছে। তারা ওখান থেকে এই সম্মেলনটা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে তারা করতে যাচ্ছে। ইতিমধ্যে রংপুরে তারা একটা সমাবেশ করেছে। এইভাবে তারা একের পর এক, মানে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই সনাতন ধর্মের সদস্যরা। এইটার উপরে যদি কোনো অবস্থায় সরকার বেশি মানে তাদের এই আন্দোলন সংগ্রাম ঠেকাতে চায়, বা এই যেমন চিন্ময় প্রভুকে যে তারা গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতে যে বিজেপি আছে তারা কিন্তু ফুঁসে উঠেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তাহলে এইটার পাশাপাশি বাংলাদেশের সরকার কি ব্যবস্থা নেবে কি নেবে না সেটা সরকারের ব্যাপার। সেখানে বাইরের একটা হস্তক্ষেপ কিন্তু আমরা, প্রচ্ছন্ন হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কিন্তু এক ধরনের হস্তক্ষেপ। বাংলাদেশের এই এই ঘটনা যে শুধুমাত্র এখানেই শেষ হয়ে যাচ্ছে সেটা না, নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে 25 তারিখে, 25 নভেম্বর আরেকটি ঘটনা ঘটানো হয়েছে, যে সারা দেশের যারা স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে। তাদেরকে 1 লাখ টাকা করে মানে লোন দেওয়া হবে, এবং কোথাও কোথাও আবার বলা হয়েছে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে যদি তারা শাহবাগে আসে বা এই সরোয়ার্দী উদ্যান বা এই যে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ দিয়ে আসে, এবং এই জায়গাটায় যদি তারা দখল করে বসে থাকতে পারে, তাহলে তাদের এই ঋণ দেওয়া হবে। এবং এই প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের ফেরত পাঠিয়েছে। এবং এটাও যে একটা বড় ধরনের ষড়যন্ত্র, এই লাগাতার ষড়যন্ত্র কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে রাখছে। এখান থেকে উত্তরণ ঘটাতে গেলে এখনই তার দরকার হচ্ছে বাংলাদেশে এখন বিদ্যমান যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে পরামর্শ করে, যে অন্তত সংলাপের আয়োজন করে হলেও এই ধরনের ষড়যন্ত্র অবশ্যই নস্যাৎ করার জন্য এই সরকারকে উদ্যোগ নিতে হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে চ্যানেল জেডের সঙ্গে। অন্য কোনো নতুন সংবাদ নিয়ে আবার বিশ্লেষণ করব আমরা।
সেই পর্যন্ত চ্যানেল জেডের সঙ্গেই থাকুন।